তো আজকে আমরা বানাবো নাথিং ফোন 2 এর স্পেশাল ফিচার নিয়ে একটা ভিডিও, যেখানে নাথিং ফোন 2 এর জেস্চার কী কী ফিচার আছে, স্পেশাল কী কী ফিচার পাওয়া যায়, নতুন আপডেটে কী কী ফিচার এসছে নাথিং ফোনে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব গ্লিফ লাইটটা নিয়ে। তো গ্লিফ লাইটটাকে তোমরা অনেক কাজে ইউজ করতে পারো, ফটোগ্রাফির কাজে কীভাবে ইউজ করতে পারো ওটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে, যদি আমরা ফটোতে চলে আসি, আমরা আলট্রা ওয়াইডে চলে যাব। আলট্রা ওয়াইডে গিয়ে তুমি চাইলে গ্লিফ লাইটটাকে অ্যাজ এ কাউন্টডাউন হিসাবে ইউজ করতে পারো। কীভাবে ইউজ করবে, ধরো তুমি একটা বড় গ্রুপ ছবি তুলতে চাও, গ্রুপ ছবি তুমি সেলফিতে ধরাতে পারছো না, তো তুমি আলট্রা ওয়াইডে শিফট করবে, এখানে একটা টাইমার সেট করে দেবে। টাইমার সেট করে তারপরে ছবিটাকে যখন আমরা ক্লিক করব, তো জাস্ট এরকম দেখি কেমন লাগে, যাই দেখো জাস্ট এই কাউন্টডাউনটা নেমে একটা ক্লিক হবে। তো এটাই হচ্ছে খুব ভালো একটা ফিচার। আরেকবার তোমাদের দেখাই, জাস্ট আমরা ক্লিক করবো, এটাকে কাউন্টডাউনের কাজে লাগাবো। এটা 3 সেকেন্ডের কাউন্টডাউন দিয়ে আমরা এই ছবিটা ক্লিক করলাম। তো এরকম অনেক কাজে গ্লিফ লাইটটাকে ইউজ করা যায়। গ্লিফ লাইটটাকে তোমরা বিভিন্ন কমান্ডে ইউজ করতে পারো। যেমন তুমি ধরো জোম্যাটোতে খাবার অর্ডার দিচ্ছ, জোম্যাটোতে খাবার অর্ডার দেওয়ার জন্য, উবের বুকিংয়ের সময়, তো এটা অ্যাজ এ কাউন্টডাউন, অ্যাজ এ ইন্ডিকেটার তোমরা এই গ্লিফ লাইটটাকে ইউজ করতে পারো। তো এই গ্লিফ লাইটটা তোমাকে অন্ধকারে ছবি তুলতেও খুব সাহায্য করবে। কি হয়, ফ্ল্যাশ লাইটটা অনেক সময় সাবজেক্টকে মানে বেশি পরিমাণে লাইট ফেলে পুড়িয়ে ফেলে, ছবিটা ওভার এক্সপোজ হয়ে যায় ছবি। তো সেক্ষেত্রে এই গ্লিফ লাইটটা খুব তোমাদের হেল্প করবে একটা ব্যালেন্স ছবি বের করার জন্য। এবার আমরা আলোচনা করবো নাথিং ফোন 2 এর কিছু স্পেশাল জেস্চার ফিচার নিয়ে। যেমন ধরো নাথিং ফোন 2 এ তোমরা দেখতে পাও নাথিংয়ের নিজস্ব যেই লঞ্চারটা আছে। তো আমরা প্রথমে স্ক্রিনটাকে ট্যাপ করে ধরবো, ট্যাপ করে ধরে আমরা চলে আসবো উইজেটসে। উইজেটসে এসে আমরা এখানে ক্যামেরাতে ক্লিক করে আমরা এখানে যে কোনো সাইজের এর লেন্সেরটা অ্যাড করে দিলাম। এখানে একটা 35mm করলাম। আমি চাইলে এখানে ক্লিক করে চাইলে এখানে আমি চলে আসলাম, রেড টিভি লেখা আছে, এখানে আমরা চলে আসছি রেশিওতে। এখানে ফোকাল লেন্থ আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমি ফোকাল লেন্থটা চেঞ্জ করে 24mm করে দিলাম। ঠিক আছে, তো 24mm অটো। এখানে HDRটাকে আমি অফ করে দিচ্ছি। রেশিও ঠিক আছে, মোশন ফটো ঠিক আছে, কোয়ালিটি 50 মেগাপিক্সেল হবে, ফ্ল্যাশ অফ, টাইমার, অরিজিনাল ফিল্টার, ওয়াটারমার্ক। ওকে, এইভাবে তোমরা চাইলে স্ক্রিনের ওপরে আমি একটা 24mm একটা রেড্রোটিভ ফটোর একটা লেন্স আলাদা করে বসিয়ে দিলাম। এবার চলে আসি আবার আমরা উইজেটসে চলে এসে আমরা এখানে চলে আসলাম চ্যাট জিপিটি। নাথিংয়ের প্রত্যেকটা ফোনে প্রথমে নাথিং ফোন 1 এসছে, তারপর নাথিং ফোন 2 এসছে, এখন নাথিং ফোন 2 আপডেট চলে এসছে নতুন চ্যাট জিপিটি এর। তো চ্যাট জিপিটি তোমরা চাইলে ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে পারবে। এখানে আমি এটাকে ক্লিক করে আমি এখানে অ্যাড করে দিতে পারবো। এখানে আমি চাইলে যে কোনো একটা অ্যাড করতে পারি। আমি এখানে ভয়েসটা অ্যাড করে দিচ্ছি, তো এখানে আমার ভয়েসটা অ্যাড হয়ে গেছে। তো আরেকবার চলে আসি, আরেকটা জিনিস দেখাই তোমাদের। আমি যদি এখানে চলে আসি, এখানে ক্লিক করি আরেকটা জায়গার ফাঁকা জায়গায়, এখানে যদি আমরা পিডোমিটার, আমরা এখানে পাবো পেডোমিটারটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তো পেডোমিটারটা কি, পেডোমিটার হচ্ছে তুমি সারাদিন ধরে কতটা আসতে ফাটছো, তো সেটাও ক্যালকুলেট করতে পারবে তোমরা তোমার ফোনে। উইজার্সে আমরা এরপর দেখতে পাবো ফটোজ আছে, কুইক লক, এই যে রেকর্ডার। এটা নাথিং ফোন 2 স্পেশাল দেওয়া হয়েছে কলকে রেকর্ডিং করার জন্য। কারণ তোমরা জানো যেখানে গুগল ডায়ালার থাকে, তো রেকর্ডিং করতে খুব অসুবিধা হয়, কল রেকর্ড। তো আমরা এখানে রেকর্ডিংটাকে এনে এখানে স্ক্রিনে রাখতে পারবো। অ্যাগ্রি করে দিলাম, এটাকে রেখে দিচ্ছি। তো এরপর থেকে যখনই তোমার ফোনে কোনো কল আসবে, তুমি সেটাকে অনায়াসে রেকর্ড করতে পারবে। আমি আবার ক্লিক করে ধরি, আবার উইজার্সে চলে আসি। উইজার্সে এসে আমি এখানে চাইলে আমার ওয়েদার অ্যাড করতে পারবো, রেকর্ডার, স্ক্রিন টাইম আমি চাইলে এখানে অ্যাড করতে পারবো, আমি কতক্ষণ স্ক্রিন টাইম ইউজ করছি। কুইক সেটিংসের অনেক কিছু আছে, ফটো রোটেশনের জন্য, রেকর্ডিংয়ের জন্য। তো স্পেশাল কী কী ছিল তোমাদের আমি বলে দিই। চলে আবার কাস্টমাইজেশনে এসে তোমরা যদি এখানে আসে আইকন প্যাকে এখানে দেখো অ্যাপ্লাই অনলি হোম স্ক্রিন। তাহলে এখানে কী হবে, আমার যে হোম স্ক্রিনটা শুধু সেখানেই নাথিংয়ের যেই লঞ্চারটা সেটা থাকবে। আমি তোমাদের দেখাই একবার, এখানে আমার সব নাথিংয়ের লঞ্চার আছে, কিন্তু যখনই আমি এখানে মেনু স্টাইলটা খুলবো, এখানে মেনুতে আমার অরিজিনাল অ্যাপ ড্রয়ারটা খুলবে, যেখানে সবকটা অরিজিনাল অ্যাপকে দেখাবে। এখানে নাথিংয়ের লঞ্চারটা কাজ করবে না। আমরা এখানে হোম স্ক্রিনে ক্লিক করে ধরে কাস্টমাইজেশনে চলে যাব। কাস্টমাইজে গিয়ে মোর ওয়ালপেপারে গিয়ে তুমি চাইলে তোমার মতো করে AI ফটো বানাতে পারো, জেনারেট করতে পারবে ওয়ালপেপার AI এর থ্রুতে। তো আমি এখানে একটা প্লাস করছি, প্লাস করে দিলে ওরা AI এর থ্রুতে আমাকে একটা ওয়ালপেপার বানিয়ে দেবে। দেখি কি বানায়, সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ালপেপার বানিয়ে দিল। ঠিক আছে, আমরা চাইলে এটাকে ওয়ালপেপারে সেভ করতে পারি, চাইলে আমরা এটাকে গ্যালারিতেও সেভ করে নিতে পারি। আমরা গ্যালারিতে সেভ করে নিই এটাকে। তো আমরা এটাকে গ্যালারিতে সেভ করে নিলাম, ব্যাক করে চলে আসি। তোমরা চাইলে তোমাদের ফোল্ডারগুলোকে তোমাদের অনুযায়ী কাস্টমাইজ করতে পারো। আমি আমার এডিটিংয়ের ফোল্ডারগুলোকে একটা ফিল্ম রিলের মতো করে রেখেছি। তারপরে আমার আরেকটা ফোল্ডার যেটাকে মানি ব্যাগের মতো করে রেখেছি, যে মানে সব ব্যাঙ্কিংয়ের অ্যাপগুলো আছে। আমি এখানে ক্লিক করব, ইনলার্জ করতে পারি, কাস্টমাইজ করতে পারি, রিনেম করতে পারি। আমি এখানে কাস্টমাইজ করবো, এটাকে কাস্টমাইজ করে আমি এখানে যে কোনো একটা সাইন অ্যাসাইন করতে পারবো, এখানে যে কোনো চিহ্ন দিতে পারবো। ধরো আমি একটা হেলিকপ্টার চালিয়ে দিতে পারি, আমি একটা হেলিকপ্টার দিয়ে এটাকে। তারপরে আবার এটাকে ক্লিক করে ধরি, এনলার্জ করবো, এনলার্জ করে আমি এটাকে চাইলে বড় করে নিতে পারি। নাথিং ফোনের আরও একটা খুব ভালো স্পেশাল ফিচার সম্বন্ধে তোমার একটু বলি। তোমরা এই ফোনটাতে গ্লিফ লাইটের থ্রুতে তোমরা তোমাদের মিউজিক রিংটোনকে কম্পোজ করতে পারবে। তোমরা এখানে ওপেন করবে কম্পোজার অ্যাপ, তারপরে আমরা এখানে
প্রথমত বাজিয়ে তোমাদের দেখাই। জাস্ট আমরা এখানে ক্লিক করে এটাকে করছি। তো আমি এখানে রেকর্ডিং বোতামটা অন করব, অন করে জাস্ট বিভিন্ন প্যাটার্নে এটাকে জাস্ট দেন আমি রেকর্ডিংটাকে অফ করে দিচ্ছি। রেকর্ডিংটা অফ করে দিয়ে আমি এখানে জাস্ট এটাকে প্লে করে নিই। আমি চাইলে এটাকে আমার রিংটোন হিসেবেও দিতে পারি। আমি যারা রিংটোন দেওয়া এখন সেটাও আমার নিজেই কম্পোজ করা। টেকনোলজি কতটা ভালো কতটা খারাপ এটা আমাদের উপর নির্ভর করবে যে আমরা কীভাবে ইউজ করি টেকনোলজিটাকে পজিটিভভাবে নাও, পজিটিভভাবে ইউজ করো টেককে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করে তোমাদের মন্তব্য জানাও। তোমাদের যদি কোনো এই বিষয়ে আরও ভিডিও লাগে নাথিং ফোন 2 এর ওপরে কমেন্ট করে জানাও, আমি আরও ভিডিও বানাবো। আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্টের আমার অনেক দরকার। তো এটাই আমার ভিডিও, তো বাই।